जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 244। মা ও স্বামী যোগানন্দ ও শারদানন্দ। যোগীন মহারাজ স্বামী যোগানন্দ ও শরৎ মহারাজ স্বামী শারদানন্দ সম্বন্ধে মা বলিয়াছেন, এই দুটি আমার অন্তরঙ্গ। বাস্তবিক ইহারা দুইজনে মার জন্য যাহা করিয়াছেন তাহা অবিস্মরণীয়। যোগীন মহারাজের কথায় মা একদিন বলেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। আমার যোগিনকে কেউ যদি 8 আনা পয়সা দিত, সে রেখে দিত, বলতো মা তীর্থে তীর্থে যাবেন, তখন খরচ করবেন। এইভাবে তিলে তিলে অর্থ সঞ্চয় করিয়া যোগীন মহারাজ মার বহু প্রয়োজন মিটাইয়াছেন। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার সময়ে মাকে বাসন মাজিতে হইত বলিয়া তিনি তাহাকে কাঠের বাসন করিয়া দেন এবং ওই পূজার ব্যয় সংকুলানার্থ 300 টাকা দিয়া 3 বিঘা জমিও কিনিয়া দেন। ইহা ছাড়া মা কলকাতায় আসিলে যোগীন মহারাজ তাহার কাছেই থাকিতেন এবং তিনি জয়রামবাটি গেলে মাঝে মাঝে সেখানে গিয়াও তাহার সেবাদির ব্যবস্থা করিয়া আসিতেন। এইভাবে ঠাকুরের দেহত্যাগের পর হইতে তাহার নিজের মৃত্যুকাল পর্যন্ত 1886 থেকে 1899 তিনি অক্লান্তভাবে মায়ের সেবা করিয়াছেন এবং তৎসম্বন্ধে মা বলিয়াছেন, ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে। যোগীন মহারাজের মৃত্যু সময়ে 1899 মাঘ শরৎ মহারাজ বেলুড় মঠের সম্পাদক থাকায় তাহাকে মঠের কাজে কিছুকাল সেখানেই থাকিতে হয়। তাই তখন মঠ হইতে মায়ের সেবা পরিচালিত হইত এবং মার দেশে যাওয়া পর্যন্ত 1899 শ্রাবণ কৃষ্ণলাল মহারাজ মার বাড়িতে থাকিয়া তাহার সেবা করিতেন ও সারদা মহারাজ স্বামী ত্রিগুণাতীত দিনের বেলায় উদ্বোধনের কার্য করিয়া রাত্রে সেখানে আসিয়া থাকিতেন। দেখা যায় 1904 সনের মাঘ মাসে মা যখন 2/1 নং বাগবাজার স্ট্রিটের বাড়িতে আসেন, তখন হইতেই পূজনীয় শরৎ মহারাজ মায়ের বাড়িতে স্থায়ীভাবে থাকিতে আরম্ভ করেন ও তদবধি মায়ের জীবনের শেষ দিন পর্যন্ত তাহার কাছে থাকিয়াই তাহার সেবাদি পরিচালনা করিয়াছেন। তিনি মার সেবার ভার গ্রহণ করার পর হইতে আত্মীয় স্বজন ও ভক্তগণ সহ মার ভারও ক্রমে ক্রমে বাড়িয়া শেষে এক গুরুতর আকার ধারণ করে। কিন্তু তিনি একাকী সুদীর্ঘকাল যাবৎ যেভাবে এই গুরুভার বহন করিয়াছেন তাহা ভাবিলেও বিস্মিত হইতে হয়। উদ্বোধনের বাড়িতে সদর দরজার সংলগ্ন নিচের একখানি ঘরে তিনি দাঁড়ির ন্যায় সমস্ত দিন বসিয়া থাকিতেন। পূজনীয় শরৎ মহারাজ নিজেকে মার বাড়ির দাঁড়ি বলিয়া মনে করিতেন এবং কোনো কোনো অপরিচিত ভদ্রলোক উদ্বোধনের বাড়িতে আসিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলে
তিনি ওই নামে পরিচয় দিয়া গৌরব বোধ করিয়াছেন। আর সমস্ত কাজ, অফুরন্ত কাজ কলের মতো সুসম্পন্ন হইত। কেহ বুঝিতেও পারিত না কিভাবে কি হইতেছে, কিন্তু মা সবই জানিতেন ও বুঝিতেন। তাই তিনি বলিতেন, শরৎ হচ্ছে আমার ভারী। শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথাই উঠতে পারে না। আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করছে। যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। এই দুইটি মহাপুরুষ, যোগীন মহারাজ ও শরৎ মহারাজ, মাকে যে চক্ষুতে দেখিতেন তা সত্যানুভূতির চক্ষু। তাহারা স্পষ্ট অনুভব করিতেন ও দেখিতেন মা সাক্ষাৎ জগন্মাতা মানবী রূপে লীলা করিতেছেন, এবং এই অনুভূতির বশেই তাহারা সর্বত্যাগী হইয়াও অবিচলভাবে মায়ের সেবায় নিযুক্ত রহিয়াছেন। আর তাহারাই ছিলেন তাহার ব্যথার বেথি। মার কোনো কষ্ট বা অসুবিধা হইলে তাহাদের অন্তরেও তাহার ব্যথা ফুটিয়া উঠিত। তাই মা এতটুকু কষ্ট পান বা অসুবিধাগ্রস্ত হন, এরূপ কাজ তাহারা কখনো করিতেন না। পূজনীয় শরৎ মহারাজ বলিয়াছেন, যোগীন মহারাজ মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না। মা চলে গেলে সেই স্থান হতে ধুলি নিয়ে মাথায় দিতেন। আর শরৎ মহারাজ নিজে যেভাবে মাকে প্রণাম করিতেন তৎসম্বন্ধে একজন প্রত্যক্ষদর্শী লিখিয়াছেন, শরৎ মহারাজের প্রণাম একটা দেখিবার জিনিস ছিল। এমন ভাবটি যেন প্রণামের সঙ্গে সর্বস্ব অর্পণ, আত্মসমর্পণ করিতেছেন। আমরা দেখিয়াছি, দ্বাদশ বর্ষ মার সেবা করিবার পর যোগীন মহারাজ অল্প বয়সে দেহ রাখেন, কিন্তু শরৎ মহারাজ দীর্ঘকাল জীবিত ছিলেন এবং তাহার নির্মিত মায়ের উদ্বোধন ও জয়রামবাটির বাড়ি এবং বেলুড় ও জয়রামবাটির মায়ের মন্দির দুইটি মার দেহ রক্ষার পরে যথাক্রমে 1921 ও 1923 সনে নির্মিত, মার প্রতি তাহার অক্ষয় ভক্তি শ্রদ্ধার নিদর্শনরূপে আজিও বিদ্যমান। মা ও প্রেমানন্দ স্বামী প্রভৃতি ঠাকুরের অপর ত্যাগী সন্তানগণ। ইহারা প্রায় সকলেই মঠ মিশনের কার্যে নানা স্থানে নানাভাবে ব্যাপৃত থাকিতেন। একসঙ্গে দীর্ঘকাল মার নিকটে থাকিবার অবসর কেহ পান নাই। তথাপি দেখা যায়, ইহারা সকলেই মার সঙ্গে এক অতি অপূর্ব দিব্য স্নেহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাহা বুঝিবার জন্য আমরা খুঁটিনাটি বহু কথার অবতারণা না করিয়া শুধু একটি ঘটনার বিবরণ দিলাম। তাহা হইতেই আমরা প্রকৃত অবস্থা বুঝিতে পারিব। পূজনীয় বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ বেলুড় মঠের কার্য লইয়াই সর্বদা ব্যস্ত থাকিতেন, কিন্তু মা কলকাতায় থাকিলে তিনি তাহার অনুমতি না লইয়া কোথাও যাইতেন না। একবার মালদহের দুইটি ভক্ত ঠাকুরের উৎসব উপলক্ষে তাহাকে সেখান হইতে লইতে আসিলে তিনি মায়ের অনুমতির জন্য উদ্বোধনের বাড়িতে যান। মা মালদহের নাম শুনিয়া বলিলেন, সে তো অনেক দূর, তোমার না এর মধ্যে অসুখ হয়েছিল? বাবুরাম মহারাজ, হ্যাঁ মা, 12-14 দিন পূর্বে একবার জ্বর হয়ে গেছে। মা, তবে গরমের মধ্যে এত দূর নাই বা গেলে? বাবুরাম মহারাজের মালদহ যাইতে অমত ছিল না। তাহা হইলেও মা যে আদেশ করিলেন তাহাতেই তিনি আনন্দিত হইয়া নিচে নামিয়া আসিলেন। কিন্তু উহার মর্ম শুনিয়া মালদহের ভক্ত দুইটি যারপরনাই বিচলিত হইয়া পড়িলেন।
এবং তাহাদের একজন তখনই মার নিকট গিয়া তাহাদের পক্ষের কথা জানাইলেন। বলিলেন, প্রায় 2 মাস ধরে উৎসবের আয়োজন হচ্ছে, বিরাট আয়োজন, এবং সকলে আশা করে আছেন বাবুরাম মহারাজ সেখানে যাবেন। আর মালদহ বেশি দূরও নয়, এবং ওকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর গাড়িতে নিয়ে যাওয়া হবে। বেশি দিন না হোক, অন্তত অল্প কয়েকদিনের জন্য ওকে সেখানে যাবার অনুমতি না দিলে সব নষ্ট হয়ে যাবে। ভক্তটির কথা শুনিয়া মা তাহাকে প্রশ্ন করিয়া বুঝিয়া লইলেন যে মালদহ খুব দূরের জায়গা নয়, এবং তারপর বিষয়টি একটু ভাবিয়া দেখিবেন বলিয়া ভক্তটিকে নিচে যাইতে বলিলেন। কিছুক্ষণ পরে মা বাবুরাম মহারাজকে পুনরায় ডাকাইয়া আনিয়া বলিলেন, এরা এত করে বলছে, তবে কি তুমি যাবে? বাবুরাম মহারাজ বলিলেন, আমি কি জানি মা, আমাকে যা আদেশ করবেন তাই করব। জলে ঝাঁপ দিতে বলেন জলে ঝাঁপ দেব, আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দেব, পাতালে প্রবেশ করতে বলেন তো পাতালে প্রবেশ করব। আমি কি জানি, আপনার যা আদেশ। কথা কয়টি বলিতে বলিতে ভাবাবেগে বাবুরাম মহারাজের চোখ মুখ আরক্ত হইয়া উঠিল। মা একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, এরা ঠাকুরের উৎসব করছে, এত করে বলছে, চাও একবার এসো গিয়ে, তবে বেশি দিন থেকো না। কিন্তু ইহাতেই ব্যাপার শেষ হইল না। বাবুরাম মহারাজ নিচে গেলে মা মালদহের ভক্তটিকে পুনরায় উপরে আনাইয়া বলিলেন, দেখো, এরা সব মহাপুরুষ, এদের শরীর জগতের কল্যাণের জন্য। দেখো, এদের শরীরের উপর যেন কোনো অত্যাচার না হয়। মার এমনই স্নেহ ও তাহার উপর এই রকমের পরিপূর্ণ নির্ভরতা, ইহাই ছিল মা ও ঠাকুরের সন্তানদের মধ্যে দিব্য বন্ধন ডোর। ইহারা ছিলেন যেন একই বৃক্ষের শাখা প্রশাখা, একই পুষ্পস্তবকের বিভিন্ন পুষ্প। মা একদিন স্পষ্টই বলেন, রাখাল শরৎ টরৎ, এরা সব আপনার শরীর থেকে বেরিয়েছে। প্রেমানন্দ স্বামীজি যেদিন দেহ রক্ষা করেন, সেদিন সমস্ত দিন ধরিয়া মার চোখের জল পড়িয়াছে। রাত্রে একটি স্ত্রী ভক্ত কাছে আসিলে তিনি কাঁদিতে কাঁদিতে বলেন, বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াত। তারপর তিনি দেয়ালে টাঙানো ঠাকুরের একখানি বড় ছবির পায়ে মাথা রাখিয়া করুণ স্বরে বলিলেন, ঠাকুর নীলে। বর্ণনা লেখিকা লিখিয়াছেন, সে কি করুণ মর্মভেদী স্বর, আমাদের বড় কান্না পেতে লাগলো। ইহার পর কয়েকদিন মা শুধু তাহার এই সন্ন্যাসী ছেলেদের কথাই বলিতে থাকেন। একদিন কথা প্রসঙ্গে বলেন, শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। ইহাদের দুঃখ কষ্ট ও মৃত্যুতে ইহাই ছিল তাহার সান্ত্বনা। যাহারা ঠাকুরের ত্যাগী সন্তান বলিয়া পরিচিত, তাহাদের মধ্যে যোগীন মহারাজ ও সারদা মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য। আমরা দেখিয়াছি, ঠাকুরের দেহত্যাগের পর হইতে যোগীন মহারাজ প্রধানত মার সেবা করিয়াই জীবন কাটাইয়াছেন। সারদা মহারাজ ঠিক ঐরূপ না করিলেও তিনিও সুযোগ পাইলে নিজেকে মার সেবায় নিযুক্ত করিয়াছেন, এবং উহা তিনি এরূপ মন প্রাণ দিয়া করিয়াছেন যে তাহাই তাহার গুরুভক্তিকে একটা প্রসিদ্ধি দান করিয়াছে। ইহার কিছু কিছু সংবাদ
আমরা পূর্বের কোনো কোনো অধ্যায়ে পাইয়াছি। আর একটি নূতন কাহিনী এইরূপ। যোগীন মা একবার মায়ের জন্য সারদা মহারাজকে বেশ ঝাল দেখিয়া লঙ্কা আনিতে বলেন। সারদা মহারাজ বাগবাজার হইতে আরম্ভ করিয়া প্রত্যেক দোকানে গিয়া লঙ্কা চাখিতে লাগিলেন, কিন্তু পছন্দ অনুযায়ী ঝাল না পাইয়া তিনি ওইভাবে লঙ্কা চাখিতে চাখিতে বড় বাজারে গিয়া হাজির হইলেন এবং সেখান হইতে 2 পয়সার লঙ্কা কিনিয়া আনিলেন। কিন্তু তৎপূর্বেই লঙ্কা চাখিবার ফলে তাহার জিহ্বা ভয়ানকভাবে ফুলিয়া গিয়াছিল। ঘটনাটি বর্ণনা করিয়া গোলাপ মা বলেন, বাবা, কি গুরুভক্তি! মাও সময়ে সময়ে সারদা মহারাজের জীবনের 2-1টি ঘটনা উল্লেখ করিয়া তাহার গুরুভক্তির বিশেষ প্রশংসা করিয়াছেন। 1902 সনের শেষ ভাগে সারদা মহারাজ আমেরিকা যাত্রা করেন এবং সেখানে 12 বৎসর অক্লান্ত পরিশ্রমের পর 1915 সনের জানুয়ারি মাসে দেহ রাখেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।